इस वीडियो में दिए गई सारी सूचना सोशल मीडिया साइट से ली गई है। इससे हमारा कोई ताल्लुकात नहीं है। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইউএনআই। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। ঘটে গেছে এক কালো দিনের ঘটনা। মহানগরী কলকাতা সাক্ষী রয়েছে তার। কি ঘটেছিল সেই দুঃসাহসিক রাতে? গত 9ই আগস্ট আরজি করে সেই ভয়াবহ দুঃসাহসিক ঘটনা, যা চোখ কেড়ে নিয়েছে গোটা নাগরিকের। তার সাথে সাথে সরব হয়েছেন গোটা দেশবাসী। কি হয়েছিল সেই গোটা দিনটিতে? রাত 9ই আগস্ট রাত 3টে থেকে ভোর 6টার ঘটনা। চোখের ঘুম কেড়ে নিয়েছিল প্রতিটি নাগরিকের। কি এমন ঘটেছিল সেই দিন? জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ ইউএনআই বাংলায়। মহানগরী কলকাতার এক কালো দিন। সরকারি হাসপাতাল আরজি করের ভয়াবহ দুঃস্বপ্নের রাত ছিল 9ই আগস্ট, যা এখন শিরোনামের পাতায় পাতায়। কি ঘটেছিল ওই দুঃসাহসিক রাতে? ঘড়ির কাঁটা বলছে ভোর 3টে থেকে 6টার ঘটনা। ঠিক সেদিনই সকালেই 7:30 নাগাদ আরজি করের সেমিনার হলের রুম থেকে পাওয়া গেল এক মৃত চিকিৎসক তরুণীর দেহ। সকাল 10:53 উত্তর 24 পরগনার অন্তর্গত সোদপুর অম্বিকা মুখার্জি রোড নিবাসী চিকিৎসক তরুণীর মা বাবার কাছে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে প্রথম ফোন আসে যে তার একমাত্র কন্যা আত্মহত্যা করেছে। ঘটনাটি কোনোভাবেই তারা মেনে নিতে পারেননি। দুপুর 12:30 নাগাদ হাসপাতালে পৌঁছান মৃতা চিকিৎসক তরুণীর মা বাবা। শত চেষ্টা করেও নিজেদের একমাত্র কন্যার মৃতদেহ দেখার কোনো রকম অনুমতি মেলেনি তাদের। ঘণ্টা 3 পর মৃতা তরুণীর দেহ মা বাবাকে দেখতে দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছে, এখানেও শেষ নয়। ওই মৃতার দেহ ঘিরে উঠে আসে ভিন্ন ভিন্ন প্রশ্ন। ময়নাতদন্তে খবর আসে খুন হয়েছেন ওই চিকিৎসক তরুণী, এমনকি শ্লীলতাহানিও স্পষ্ট। ময়নাতদন্তের বিষয় ঘিরে জানা যায় তার মুখ ও চোখ থেকে রক্তক্ষরণ হয়। তাতে অনুমান করা যায় শ্বাসরোধ করে ওই চিকিৎসক তরুণীকে খুন করা হয়েছে। এর পাশাপাশি এও স্পষ্ট হয় দেহের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক চোট এবং কাটা ছেঁড়ার দাগ। গলার কলার বোনও ভেঙে দেওয়া হয়েছে, 2 পা চিরে ফেলা হয়, এমনটাই স্পষ্টত। এরপরেই সামনে আসে আসল তথ্য। 8ই আগস্ট রাত 2টোর সময় আরও বেশ কিছু ইন্টার্ন ডাক্তারদের নিয়ে অনলাইনে খাবার অর্ডার করে খেয়েছিলেন তারা। তারপরেই ওই চিকিৎসক তরুণী বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার হলের রুমে যান। তারপরেই ঘটে যায় ওই দুঃসাহসিক ঘটনা। খবরের বাইরে আসা মাত্রই পুলিশে ছয়লাভ চাপানুতোর রাজনীতি। হাসপাতালে চিকিৎসক তরুণীর পরিচিত সকল ডাক্তারদের কাছে অস্বাভাবিক বার্তা লাগে এই ঘটনাটি। তবে পুলিশ আসা মাত্রই উদ্ধার হয় একটি ছেঁড়া ব্লুটুথ হেডফোনের তার এবং সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ওই সেমিনার হলের ঘটে যাওয়া ঘটনার সময় অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের অস্বাভাবিক দৌরাত্ম্য। সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী সঞ্জয়কে পাকড়াও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকে রাজনৈতিক রং। রাজ্য সরকারের বিরোধী দল মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎখাতের ডাক দেয়। ঠিক এরই মধ্যে দেখা যায় মমতা ব্যানার্জি তার নিজের মহিলা বাহিনী নিয়ে এই রাজনৈতিক রঙের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেন। এরই মধ্যে ঘটনার জল পৌঁছে যায় হাইকোর্ট পর্যন্ত। কিন্তু দিনের পর দিন গড়িয়ে গেলেও আসল দোষীদের কোনোভাবেই শনাক্ত করতে পারে না রাজ্য পুলিশ। গোটা দেশের মানুষ উত্তাল হওয়ার কারণে এবং ঘটনার বিবেচনার নিরিখে দাঁড়িয়ে সমস্ত প্রমাণ ও ঘটনাটিকে সিবিআই দপ্তরের হাতে হস্তান্তরিত করা হয়। এর মাঝেও ঘটে চলে গোটা দেশ জুড়ে বিচারের আকার ভঙ্গি। গোটা দেশের এখন একটা ইস্যু, উই ওয়ান্ট জাস্টিস। এর পাশাপাশি বাতিল করে দেওয়া হয় ফুটবলের ডার্বি ম্যাচ। ঘটি বাঙাল একত্রে হয়ে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন ইস্টবেঙ্গল মোহনবাগান। এর পাশাপাশি সোচ্চার হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তৎসহ 24 ঘন্টা ডিউটির কর্মবিরতির ডাক দেয় গোটা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ডাক্তাররা। এমনকি জরুরি বিভাগ পর্যন্ত বন্ধ রাখা জারি করা হয়। সমসাময়িকভাবে চলতে থাকে ওই মৃতা চিকিৎসক তরুণীর ফটো, ভিডিও, রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। এমতো অবস্থায় সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলতে শুরু করে। গত 20 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পর প্রশ্ন উঠে আসে, কি জন্য দেরি করলেন হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর রুজু করতে? যে দেহ শ্লীলতাহানি এবং সম্পূর্ণ খুনের দাবি রাখে
সেই মৃত চিকিৎসকের দেহ কেনই বা আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। সর্বোপরি দেহ শনাক্ত করার পর দেহ দেখাতেও কি কারণে এত দেরি করলেন হাসপাতাল কর্তৃপক্ষ? আগামী 22 তারিখ আবারও শুনানির দিন স্থির করেছে সুপ্রিম কোর্ট। সমস্তটাই এখনো প্রশ্নের নজরে, উত্তরের জন্য চোখ থাকবে ইউনিফ্লেক্স। आप देख रहे हैं न्यूज़ UNI।